বাজারে দুঃসাহসিক চুরিকাণ্ড। গতকাল রাতেই নিশি কুটুম্বের দলের হানা এবং জানা যায় যে অমরপুর বাজারে বেশ কয়েকটি দোকানে চুরি কাণ্ড প্রতিনিয়তই সংগঠিত হচ্ছে। তবে গতকাল পাঁচটি মূল্যবান মোবাইলের দোকানে মোবাইলের আসবাবপত্র সহ ওয়াশের দোকানে প্রায় 25 কেজি রাবার শিট নিয়ে যায় চোরের দল। তাছাড়া ক্যাশ বাক্স থেকে নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। তবে ঘটনার খবর পেয়ে অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে এবং তদন্ত শুরু করে। জানা যায় অমরপুর বাজারে থাকা একটি মোবাইলের দোকান এবং একটি রাবার দোকানে চুরি কাণ্ড সংঘটিত হয় গতকাল রাতে। এই চুরি কাণ্ডে ব্যবসায়ীদের মধ্যে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ পুলিশি টহলদারি কোথায় রয়েছে? এই অমরপুর বাজারে প্রচুর দোকান রয়েছে এবং এই অমরপুরে ইদানিং প্রচুর পরিমাণে চুরিকাণ্ড সংগঠিত হচ্ছে, কিন্তু সেই জায়গায় পুলিশের কাছে বারবার লিখিত আকারে অভিযোগ জানানোর পরেও কাজের কাজ কিছুই হচ্ছে না, বরং এই চুরি ঘটনা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। কখনো বাড়ি ঘরের মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল, আবার কখনো দেখা যাচ্ছে যে দোকানপাটে তালা ভেঙে মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল। কিন্তু সেই জায়গায় কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন পুলিশ, এমনটাই অভিযোগ তাদের। কোথায় রয়েছে অমরপুরের নিরাপত্তা? প্রশ্ন কিন্তু এবার তুলছে ব্যবসায়ীরা। কি বলছেন ব্যবসায়ীরা শোনাচ্ছি। সুগন্ধের ফোন করছে আমারে, তাড়াতাড়ি আয়, দোকান চুরি হয়েছে। দোকান দরজা খুলে দেখি খোলা, ক্যাশ ভাঙা দেখছি, ক্যাশে টাকা নিছে, মোবাইল নিছে, এখানে মোবাইল নিছে, আর জামাল আছে টুকটাক সব নিছে। পিসি দিয়া ঢুকছে দরজা ভাঙা, এই চুরি হয়েছে। কিচ্ছু নাই, পিছে পুরো অন্ধকার। রাস্তাটা ঘটনার পরের থেকেই আমাদের দোকান চুরি হইতেছে বেশি। আমার হইতেছে, মানুষের হইতেছে। রাস্তাটা ঘটনার পর থেকে, এর আগে জীবনও চুরি হয়েছে। একটা লাইট নাই, কিচ্ছু নাই, অন্ধকার। এবার চুরি হয়েছে, প্রচুর টাকা গেছে। আমার ক্যাশে এনে আসছিল 12,000। আজকে কত টাকার মাল চুরি হয়েছে? প্রায় আমার মনে 70-80 হাজার টাকার মাল চুরি হয়েছে। পুরা মাল নিয়ে আপনারা শুনলেন ব্যবসায়ীদের বক্তব্য। 5 বার চুরি কাণ্ড সংঘটিত হয়েছে এবং যে রাস্তা কথা তারা উল্লেখ করছে সেই রাস্তায় কোনো ধরনের লাইট নেই, অর্থাৎ চোরেরা অনায়াসেই এই নির্জন রাস্তা দিয়ে প্রবেশ করে পেছন থেকে এসে দোকানের মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে। এবং 5 বার এই চুরি কাণ্ড সংগঠিত হলেও পুলিশ একেবারে নির্বিকার, কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না। সাঙ্গপাঙ্গদের পর্যন্ত গ্রেফতার করতে অক্ষম পুলিশ। আর তাতেই এবার আতঙ্কগ্রস্ত ব্যবসায়ীরা। তারা রাতের বেলায় দোকান লাগিয়ে বাড়িতে যেতে রীতিমতো আতঙ্কিত, কারণ যে কোনো সময় দুর্ঘটনা, যে কোনো সময় চুরি কাণ্ড ঘটতে পারে। তবে ব্যবসায়িকদের এই পুরো চুরির কাণ্ডে ব্যবসায় অনেকটাই ক্ষতি হচ্ছে বলেই তারা জানাচ্ছেন। এখন দেখার বিষয়, এই যে চুরি কাণ্ড গতকাল রাতে সংগঠিত হলো, সে চুরি কাণ্ডে যারাই জড়িত রয়েছে তাদেরকে পুলিশ ধরতে সক্ষম হয়, নাকি অন্যান্য চুরির মতো আবারও গা ঢাকা দিয়ে বা হাত সাফাই করে অনায়াসেই পালিয়ে যায় চোর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।